من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام. ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ধারাবাহিক সূরা ইয়াসিনের তাহকিম ও তারকিবের আজকে তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা আয়াত 11 পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আল্লাহ চাহে তো আমরা 12 নম্বর আয়াত থেকে শুরু। আমরা গত ক্লাস আলাপ করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা কওমকে আল্লাহর বাণী শোনাবার জন্য এসেছেন যাদের পূর্বপুরুষদের উপর কোন নবী বা রসুল আসেন। মানে দীর্ঘদিন একটা গ্যাপ ছিল নবী রাসূল প্রেরণের ব্যাপারে, যার কারণে মক্কার কাফের মুশরিক যাদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, তাদের পূর্বপুরুষরা গাফিল ছিল, অসতর্ক ছিল দ্বীনের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর এখন দাওয়াত দিচ্ছেন, তাদের কেউ গ্রহণ করছে, কেউ তার দাওয়াতকে গ্রহণ করছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে যারা হেদায়েত গ্রহণ করবে না, তাদেরকে আল্লাহ এমন ভাবে রেখেছেন যে তারা আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থা আছে। মানে তারা কোনোভাবে হেদায়েত নিচ্ছেন না, তাদের সামনে পর্দা পিছনে পর্দা, অলমোস্ট তাদের মোহর মেরে দিয়েছেন। তাদের জন্য সমান, তাদের সতর্ক করুক বা না করুক দুইটাই তাদের জন্য সমান। এরপর বলছেন যে তুমি তাদেরকেই সতর্ক করবে যারা আল্লাহর হেদায়েতকে গ্রহণ করতে পারে এবং আল্লাহর আযাবকে যারা ভয় করে, তাদেরকে সতর্ক করলেই আল্লাহ দ্বীনের যথাযথ হক আদায় করা হবে। এরপর 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। ইন্না নাহনু নিশ্চয়ই আমরা নুহইল মাউতা মৃতকে জীবিত করি, অনাক্তুবু এবং লিখে রাখি, মা কদ্দামু যা তারা পাঠিয়েছে, অগ্রে পাঠিয়েছে, আসারহুম এবং যা তাদের পিছনে রয়েছে। অকুল্লা শাইইন আহসাইনাহু এবং আমি প্রত্যেকটাকে লিখে রাখি ফি ইমামিন মুবিন স্পষ্ট কিতাবে। ইন্না নিশ্চয়ই আমরা জানি, এখানে কি ছিল অরিজিনালি? ইন্না যোগ না, নাহনু, নাহনু, নাহনু। নাহনু, না। মানে যদি আমরা ইন্নাটাকে বাদ দিই তাহলে থাকবে নাহনু নুহিল মাউতা। দেখেন, এখানে কিন্তু ডাবল নাহনু আসছে, দেখছেন? ইন্না যোগ নাহানু, নাহনু নুহিল মাউত। মানে জোর দিয়ে বুঝাবার জন্য যদি আল্লাহ এইটুকু বাদ দিতেন, দেখেন এই নাহনু যদি বাদ দিয়ে রাখতো তাহলে হতো কি ইন্না নুহিল মাউতা, তাহলে কিন্তু কথা স্পষ্ট। কি বলেন না তুমি ভাই? জি।
শুধুমাত্র এমফ্যাসিস দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ ডাবল নাহনু ইউজ করেছে। তাহলে এখানে কি হচ্ছে, নিশ্চয়ই আমরা আমরা কতখানি তাকিদ দিচ্ছেন এখানে দেখেন। তাহলে ইন্না যখন আসবে তখন ইসমে ইন্না খুঁজবে, ইসমে ইন্না কোথায়? হুম, নাহনু। নো, না, 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 এখানে না, যে না, আচ্ছা, না, এই না হলো ইসমে ইন্না। কারণ খবর ইন্না খুঁজবো, নাহনু নুহিল মাউতা অনাক্তুবু মা কদ্দামু ওয়া আসারহুম, এই পুরোটা। তাহলে নাহনুকে এখানে, এই নাহনুকে এখানে মুক্তাদা, মুক্তাদা, খবর হচ্ছে কোনটা? পুরা জুমলাটা, জুমলাতুল ফেইলি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে খবর। আহিয়া ইহি অর্থ কি? জীবিত করা। হ্যাঁ নু- তো আর কি। নুহি আমরা জীবিত করি কাকে? আল মাওতা, আল মাওতা, মৃতকে। আমরা মৃতকে জীবিত করি। তাহলে নুহি ফিল নুদারিউন মারফুন বিদ দাম্মা মুকাদ্দারা, এস্টিমেটেড, দেখা যাচ্ছে না। ফাইলকে নাহানু। নাহানু, ফাইল মুস্তাতির, মুস্তাতির বলতে হবে তাই না? ফাইল হচ্ছে কে? মুস্তাতির, ঠিক কিনা বলেন? মুস্তাতির। তাহলে মাওতা কি? মাফুলুন বিহি। মাফুল বিহি, মাফুল মাওতা বিহি। কি জিনিস? মাইতুনের বহু বছর মাওতা, মৃতের বহু বচন মাওতা, ঠিক আছে? মাইয়েত বলে আবার, তাই না? মাইয়েত, মাইয়েতই আমাদের জন্য সহজ বেশি। মাইয়েতের তাই না, মাইয়েত মানে মৃত। মাইয়েতের বহু বচন মাওতা অথবা আমওয়াত। কাবায় বা মসজিদ নববীতে জানাজার নামাজের সময় অ্যানাউন্সমেন্ট করে না, আমওয়াত, খেয়াল করছেন কিনা আপনারা? হ্যাঁ, কয়েকজনের জানাজা পড়ে একত্রে, অনেক মৃত্যু। তাহলে মাওতা হচ্ছে মাইয়েত, মাইয়েতের বহু বছর মাওতা, মাফুলুন বিহি। তাহলে এটা হলো জুমলাতুল ফেলি হয়ে মুখ খবর। অনাক্তুবু, অ হরফ আতফ, নাকতুবু, কাতাবা ইয়াকতুবু অর্থ কি? লেখা। নাকতুবু আমরা লিখি, কি লিখি? মা কদ্দাম। তাহলে মাটা কি এখানে? মাফুল ইসমুল বিহি। ইসমুল হ্যাঁ, মাফুলুন বি হয়ে ইসমু মৌসুল। শিলা হচ্ছে কদ্দাম, কদ্দামা ইউকাদ্দিমু আগে পাঠানো। তাহলে কদ্দামু ফেলু মাদিন, ফাইল কে? অ, অ কি এখানে? হুম, তারা, কারা তারা? যারা মারা গেছেন, হ্যাঁ, মৃত। এই মাওতারা, মাওতা মানে আমি মাওতাকে জীবিত করি বা করব, এবং আমরা লিখে রাখি এই মাওতারা যারা মরে গেছে তারা কি পাঠিয়েছিল জীবিত অবস্থায় দুনিয়ায়। ও আশা রহম, এবং তাদের পিছনে কি রয়ে গেছে। দুইটা জিনিস আমাদের জন্য, দুইটা জিনিস। একটা হচ্ছে আমরা কি পাঠাচ্ছি, মানে কি ভালো কাজ করছি, কি নেক কাজ করছি, যেগুলো আল্লাহ রেকর্ড করছে, লিখে রাখছে। কাদ্দামা অ্যাকচুয়ালি তো স্যার যে আগে পাঠাইছে আর কি, আগে পাঠাচ্ছি, পূর্বে ঠিকই তো আছে। মানে দুনিয়া দুনিয়া থেকে যেটা পাঠাইছে আর কি। এখন আমরা যেটা পাঠাচ্ছি, তাই না? আমরা যেটা পাঠাচ্ছি এখন। আর আসা রহম, এবং পিছনে, এবং আমরা যেটা রেখে যাচ্ছি। মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটে আমল থাকে, আমরা সবাই জানি কি কি সেগুলো। এক নম্বর হচ্ছে এলেম,
কি জ্ঞান আমি রেখে গেলাম যেটা মানুষ অনুসরণ করে আল্লাহর হেদায়েতের পথে তারা চলতে পারছে। 2 নম্বর, সুসন্তান। সাদাকাতুল জারিয়া। জি, নেক্সট সন্তান, যারা মারা যাওয়ার পরে বাবা মার দোয়া করে, ভালো কাজ করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কয়জনার বা সন্তান রয়েছে যারা এই দোয়াটা করে মৃত বাবা মার জন্য? মারা যাওয়ার পর জমি জমা সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত, জাস্ট কখন দাফন করে আসতে পারে শেষ করেই তারা শুরু হয়েছে সয় সম্পত্তি ইয়াতে সেগুলো নিয়ে বসে। এটা হলো বাস্তবতা। কার জন্য আমরা দৌড়াচ্ছি, কোথায় দৌড়াচ্ছি, কোন মরিচিকের পিছনে আমরা দৌড়াচ্ছি? একটু কি আমরা ভাবছি? যাদের জন্য আমি জীবন শেষ করে দিচ্ছি, পরিশ্রম করছি, গায়ে রক্তকে পানি করছি, দিনকে ভুলে গিয়ে, নামাজকে ভুলে গিয়ে দুনিয়ায় ব্যস্ত রয়েছে সন্তান সন্ততি ভালো থাকার জন্য, তাই না? কত কি করছি, কিন্তু সুশিক্ষা, দিনই শিক্ষা দেওয়ার জন্য আমরা কতটুকুই বা ব্যস্ত, কতটুকু প্রচেষ্টা চালাচ্ছি? একবার যদি আমি বিবেকের প্রশ্ন করি তাহলে আমাদের চক্ষু খুলে যায় যে আসলেই তো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন যে কদ্দামু কি করেছে তারা, কি পাঠিয়েছে, ভালো কাজ, দুনিয়ায় জীবিত অবস্থায় তারা কি আমল করেছে। আল্লাহর কথা মতো চলেছি, চলছি, মানুষের উপর কি জুলুম করছি, অত্যাচার করছি, কারো হক কি নষ্ট করছি, এবং দুনিয়া ছেড়ে যখন চলে যাচ্ছি তখন কি রেখে যাচ্ছি? এমন এলেম, এমন জ্ঞান কি রেখে যাচ্ছি মানুষের কাছে যেটা মানুষ ফলো করতে পারে? এমন এই এটা কি বলেন, এলেম, এলেম রেখে যাও, এটা কি বুঝেন এটা দিয়ে? ভালো জ্ঞান দিয়ে কিভাবে দেওয়া, কিভাবে ভালো শিক্ষা দেওয়া আর কি, শিক্ষা দেওয়া হচ্ছে। হুম, ভালো লেখা ভক্তি, লেখা বক্তৃতা বিবৃতি পরামর্শ ভালো জিনিসগুলো। প্লাস ইনস্টিটিউশন, ধরেন একটা জি, বই লেগে গেছে, একটা বই কথা, জি বই, হ্যাঁ, তো শুনছি। বইটা পড়ে মানুষ নাস্তিক হচ্ছে, আল্লাহদ্রোহী হচ্ছে, অথবা ওই বইটা পড়ে মানে হেদায়েত হচ্ছে, তাই না? জি, কি নলেজটা মানুষকে দিয়ে যাচ্ছে। আর সুসন্তান তো আমরা বুঝি, আর সদকায়ে জারিয়া, এমন কিছু কিছু প্রতিষ্ঠান, এমন কিছু কাজ কারবার রেখে গেলাম যেটা দিয়ে মানুষ উপকৃত হচ্ছে। সেটা একটা প্রতিষ্ঠান হতে পারে, যে প্রতিষ্ঠানে আল্লাহর দিন শিখাচ্ছে মানুষকে। ওই প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে দুনিয়ার জীবন, এবং যত মানুষ ভালো কিছু শিখতে পারছে, তার সব যিনি করে গেছেন সে পাবে। এমন একটা প্রতিষ্ঠান গড়ে গেলাম যেখান থেকে নাস্তিক তৈরি হচ্ছে। ওই নাস্তিক তৈরি হওয়ার যে কারণ, তার সব পাপটা আমি ভোগ করতে থাকবো তার। এইটা হলো আসারা, ফিরে যাওয়া, রেখে যাওয়া। তাহলে মা কদ্দামু, মা ইসমু মৌসুল, কদ্দামু জুমলাতুল ফেলিয়ে সিলা। তা মা কদ্দামু এই ইসমু মৌসুল সিলা মিলে নাকতুবুর একটা মাফুল উনবি, আর একটা হচ্ছে অহরফ আতফিন আসা রহম, তাদের পদাঙ্ক, পদচিহ্ন, তাদের আসারণের অর্থ হচ্ছে পদচিহ্ন, শাব্দিক অর্থ। ঠিক আছে, এর ব্যাখ্যা এভাবে আসছে যা সে পিছনে রেখে যাচ্ছে। এই আর একটা মাফুল উনবি হয়ে উম, নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, একটা জুমলাতুল ফেলিয়ে হয়ে মাওতার উপর কি হয়েছে, এটা মাতুফ হয়েছে। ও মাতুফ, হয়ে যে মাতুফ হয়েছে না? মাতুফুন আলা মাওতা হয়ে নাহানু মাওতা অনাক্তুবু মা কদ্দামু ওয়া আসারহুম, পুরাটা হচ্ছে জুমলাতুল ফেলিয়ে হয়ে খবর, খবর হয়ে আর নাহানু মুক্তাদা, এই জুমলাতুল ইসমিয়া হয়ে এখন ইন্নার খবর, খবর ও ইন্না। ক্লিয়ার কিনা? এই সহজ জিনিসটা বলতে কোনো অসুবিধা হচ্ছে না।
তাহলে আমাকে বলেন, ইন্নার এসএম হচ্ছে, ইসমিন্ন হচ্ছে না, আর খবর ইন্না কোনটা? বাকি সব সেন্টেন্সটাই। এই জি। পর্যন্ত, এই পর্যন্ত খবর ইন্না। নাহনু নাকাসসা, জি। খবর ইন্নাটাকে আবার মুক্তাদা খবর বানিয়ে জুমলাতুল ইসমিয়া করে ইন্নার খবর ইন্না করা। তাহলে জুমলাতুল ইসমিয়া হয়ে ফি মাহাল্লে কি হবে? রফিন, রফিন, রফিন। ওকে, ফাইন। এরপর আল্লাহ বলছেন অকুল্লা শাইইন আহসাইনা, এবং প্রত্যেকটা বিষয় আহসাইনাহু, আমি এতে লিখে রাখি, ফি ইমামে মুবিন, স্পষ্ট কিতাবে। কি বোঝাচ্ছে দিয়ে বলেন? আহসা, আহসা ইউসি, লিখে রাখা, গণনা করা। আমল নামা যেটা আমরা বলি। আমল নামা লেখা, এক্স্যাক্টলি। আহসাইনা ফেল মাদিন, ফাইলকে এখানে না, 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হু মাফুলুন বি। আমরা ইহা লিখে রাখি। দেখো হু দিয়ে কাকে বুঝাচ্ছে? ওই যে আগের পরে সব কাজ। হ্যাঁ, মা কদ্দাম ও আসারম, সব লিখে রাখি। কোথায় লিখে রাখি? ফি ইমামে মুবিন। ইমাম মানে নেতা, আবার ইমাম মানে উস্তাদ। ঠিক আছে? মুবিন মানে সুস্পষ্ট, কিতাবে লিখে রাখি সুন্দর। নাথিং ইজ লেফট আউট। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সব প্রত্যেকটা জিনিস। জাররা, গার্রাতেন খাইরান ইয়ারা। আমাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, অমাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। একেবারে ক্লিয়ার কথা। অনুপ্রমাণুর মতো যত ভালো কাজ তাও লিখে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনুপরমাণুর মতো খারাপ যে কাজ করা হয় তাও লিখে রাখে। তাহলে আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়ার অনেক কিছু ফাঁকি দিচ্ছি আমরা, চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, এইটা করেছি ওইটা করেছি। আল্লাহর কাছে কোনো চ্যাম্পিয়ন দিয়ে সাজে। তাহলে আহসাই নাহুর এক নাম্বার মাহফুল হচ্ছে হু, দুই নাম্বার মাহফুল কোনটা বলেন? বলেন। হম, কুল্লা শাইইন। এটা কুল্লু হতে পারে, যেমন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তাই না? কত, সূরা বাকারার 285 নম্বর আয়াত। কখনো কুল্লুন হতে পারে, কখনো কুল্লা হতে পারে, কখনো কুল্লি হতে পারে, এবং অলওয়েজ কি, মাফুলুন বি। এর একটা, না, সবসময় মাফুলুন বিহি না। কুল্লা হলে তো মাফুলুন বিহি, কিন্তু কুল্লুন হলে তার মাফুলুন, কুল্লুন আমানা বিল্লাহ, তখন তার মাফুলুন বিহি না। তখন কুল্লুনটা কি বলেন? ধরুন তো, বলেন, বলেন। মুক্তাদা। হ্যাঁ, মাশাআল্লাহ, এক্স্যাক্টলি, একেবারে সহি কথা বলছেন। কুল্লুন, কুল্লুন তখন হয়ে যাচ্ছে মুক্তাদা। রাইট, ভেরি, একেবারে 100% কারেক্ট আনসার দিয়েছে। আর এখানে কুল্লা তখন মানসুব হয়েছে, দ্যাট মিনস কি এটা? মাফুলুন বিহি। কখন এক বিন। কথায় জবাব, মানসুব মানেই মাফুলুন। হুম। মাফুল, যে কোনো মাফুল, মাফুলুন বিহি হতে পারে, মুতলাক হতে পারে। তাহলে কুল্লা মাফুলুন বিহি মানসুব, অহুয়া মুদাফ, শাইয়ের মুদাফ ইলাইহি। তাহলে কার মাফুলুন বিহি এটা? আহসাইনের। আসান, আসান। আহসাইনের মাফুলুন বিহি। এভাবে হতে পারতো ও আহসাইনাহু কুল্লা শাইইন ফি ইমামিন মুবিন, হয়তো না, মাফুলুন বিহি পরে দিতে পারতো, কিন্তু আগে দেওয়ার মানে কি হলো তাহলে?
emphasis. মাশাআল্লাহ। প্রত্যেকটা জিনিসকেই লিখে রাখা হয়, দেখছেন? জিনিসকেই ই প্রত্যয় যোগ হয়ে গেছে। সো ইমপ্রেস, মানে কোনো সন্দেহ নাই, প্রত্যেকটা জিনিসকেই এতে লেখা হচ্ছে। মানে আল্লাহ গুরুত্ব বুঝাবার জন্য এই কুল্লা শাইইনকে আগে নিয়ে আসছে। যদি এটাকে পরে নিলে সেন্টেন্স হয়ে যেত, কিন্তু আল্লাহ গুরুত্ব বুঝে আগে নিয়ে, এই জন্য যখনই কোনো সেন্টেন্স বা আয়াতে দেখবে যে নর্মাল প্যাটার্নের ব্যতিক্রম, দেখবেন সেখানে ইমফেসিস চলে আসে সোজা হিসেবে। ফি যার ইমামিন মাজরুর অহুয়া ইমামিন আর মুবিন সম্পর্কে موصوف صفة. সিফাত মাস আচ্ছা, মুবাই মুবিন মুবিন, তাই না? মুবিন কোত্থেকে আসছে? বাইয়ানা ঠিক আছে বাইয়ানা থেকে বাইয়ানা তো মুবাই বাইয়ানা থেকে মুবাইন মুবাইন হয়ে যায়, তাই না? স্পষ্টকারী, মুবিন হচ্ছে কষ্টকারী স্পষ্টকারী, আর মুবাইন মানে বর্ণনাকারী, স্পষ্টকারী। সেটাও একই, দুইটাই একই রুট, বায়ানুন, দুইটাই। তাহলে ফি যার ইমামেন মাজরুর ফাহুয়া মওসুফ মুবিন সিফাত, হয় মুতাআল্লিক আহসাইনা, হয় আরেকটা জুমলা তৈরি। ক্লিয়ার? কোনো সন্দেহ আছে কেন? এরপর আসি আমরা করণীয়। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বারিয়া ইয জাআহা, ওটাকে এখানে ওয়াতফ অথবা ইস্তেনাফিয়া আছে। নতুন জুমলা শুরু। একটা জনপদে আমি দৃষ্টান্ত পেশ করো তুমি, যা যখন তাদের কাছে রসূল এসেছে। তাহলে দরবা ইয়াদরিব অর্থ কি? মা প্রহার করা নর্মাল একটা আছে মারা। তাহলে এখানে কি মারা? না এখানে তো মারা এখানে তো বর্ণনা করা আছে, এখানে বর্ণনা করা একটা পেশ পেশ বর্ণনা করা করা বা হয়েছে। পেশ রাইট, করা। মাশাআল্লাহ। এটা বুঝতে হবে। দরাবার কোরআনে 58 বার আসছে দরাবা শব্দটা, এবং 4টা অর্থে ব্যবহৃত হয় দরাবা। কয়টা অর্থে? 4টা। একটা হচ্ছে দরাবা ইয়াদরিব, মানে কি? মারা। মারা। দরাবা ইয়াদরিব মারা। একটা আসছে দরাবা ইয়াদরিব। কয় নাম্বার বার? দরাবা। আছে ভাই আছে দরবুন, এখান থেকে মাছটা আসতেছে দর, মানে প্রহার করা, মারা, তাই না? প্রহার করা, আঘাত করা, আঘাত। ক্যামেরাটা বোধহয় অ্যাডজাস্ট করতে হবে, দেখা যাচ্ছে না। ও সরি সরি, একটু ভুল হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন? গুড গুড, ইনশাআল্লাহ। এখন প্রহার করা, যেমন কোরআনে আসছে যখন মুসা আলাইহিস সালাম, ঘটনা আমরা সূরা বাকারায় পড়েছিলাম, যখন তার লোকদের পানি চাচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন আল্লাহ কি বলেছিলেন? ইদরিব আসাকাল হাজার, বলেছিল আল্লাহ। ইদরিব, ইদরিব অর্থ কি? আমার হচ্ছে আমর। দরাবা ইয়াদরিব, ইদরিব মানে আঘাত কর। ইদরিব বি আসাকাল হাজার,
আসাকাল আসাকাল হাজারা, এই ছিল আয়াতটা, ছিল বাকাঘাত, আঘাত করো তোমার লাঠি দিয়ে পাথরের উপর। আর তখন কি হয়েছিল আঘাত করার কারণে? ফান ফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, তখন 12টা ঝর্ণা বেরিয়ে আসছিল, তাই নয় কি? একটা পাথর, কেন 12টা ঝর্ণা আসছিল? 12 tribe বারোটা of বনি ইসরায়েলের গোত্র থেকে পানি খাওয়াবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করে, এই হলো ইজ্জত মানে মারা। এখন এই দরাবার সাথে যখন 2 নাম্বার, দরাবার সাথে যখন যোগ হবে মাসালান, কি হবে? মাসালান, মাসালান, তখন এর অর্থ হবে উদাহরণ পেশ করা, উদাহরণ পেশ করা। দরাবার যখন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? কি বললাম এতক্ষণ আমরা আয়াতটা? বলেন। واضرب لهم مثلا قرية সবর করিয়া এই যে আমরা বললাম এখানে ইদ্রিব লাহুম মাসালান, ইদ্রিব লাহুম মাসালান, তাদের জন্য একটা উদাহরণ পেশ করুন। উদাহরণ কেন? ইদ্রিব আসছে, ইদ্রিব, ইদ্রিব লাহুম, ইদ্রিব লাহুম মাসালান, ঠিক আছে? বোর্ড বোর্ড দেখান না। হ্যাঁ দেখাচ্ছি, দেখাচ্ছি, 1 মিনিট। এই রাইট, এখান থেকে ইদ্রিব লাহুম মাসালান, তাদের জন্য। ইদ্রিব মানে আমর, এগেন আমর আসছে, কিন্তু মাসালান আসার কারণে মিনিংটা চেঞ্জ হয়ে গেল, উপমা পেশ করা, উদাহরণ পেশ করা। নাম্বার 3 হচ্ছে দরাবার সাথে ফি আসে, দরাবা যোগ ফি, দরাবার সাথে যখন ফি আসবে তখন উত্তরের অর্থ হবে ভ্রমণ করা, ট্রাভেলিং, ভ্রমণ করা। যেমন কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু, যখন তোমরা আল্লাহর পথে যাত্রা ভ্রমণ করবে তখন অনুসন্ধান করো, ঠিক আছে? তখন এটা হয়ে গেল। 4 নাম্বার, দরাবার সাথে আলা যোগ হয়, দরাবার সাথে আলা, দরাবার সাথে আলা যোগ হলে এর অর্থ হবে চাপিয়ে দেওয়া, জড়িয়ে দেওয়া, জড়িয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া। বুঝলেন কত পার্থক্য হয়ে গেল একটা বিপদূষণ আসার কারণে? যেমন অদ্রিব আলাইহুম যিল্লাতা ওয়াল মাসকান, তাদের উপর লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা চাপিয়ে দেওয়া হবে। এই, তাহলে আমরা কোরআনে কয়টা ব্যবহার পেলাম? 4 ধরনের ব্যবহার পেলাম আমরা কোরআন করি। আসসালামু আলাইকুম স্যার। এই 4 ধরনের ব্যবহার, লাস্টে কি 4টে বলছিলেন? মিনিং। তাহলে প্রথম হলো কি? দারাবা, প্রহার স্ট্রাইক করা, মারা। প্রহার। না। 2 নম্বর হচ্ছে দরাবার সাথে মাসালান আসে, তাহলে হবে এর অর্থ উপমা পেশ করা, উদাহরণ পেশ করা, যেটা এখানেই আছে, অদ্রিব লাহুম মাসালান। 3 নাম্বার হচ্ছে দরাবার সাথে যখন ফি আসবে তার অর্থ ভ্রমণ করা, আর দরাবার সাথে যখন আলা আসবে তার অর্থ হবে চাপিয়ে দেওয়া, জড়িয়ে দেওয়া, সিদ্ধান্ত দেওয়া ইত্যাদি। তাহলে এখন যদি আমরা এইগুলো না জানি তাহলে আমরা কনফিউজ হবো, কি ব্যাপার, দরাবার তো মারা, সেখানে কি অর্থ, কি হচ্ছে? কিন্তু এই যে একটা স্যার আসসালামু আলাইকুম। লাস্টের ওটা কি বলছিলেন? ছাত্র দেওয়া মিনস আমাকে ইংরেজিতে বলে দেন প্লিজ। আবার ক্লিয়ার হয় না, আবার একটু যদি বলতেন, আবার আরেকবার বলেন।
চাপিয়ে নেওয়া মানে কি আমি বুঝতে পারি ও না এই বাংলা চাপিয়ে দাও, ও ওয়ার্ড। চাপিয়ে দাও, রাইট রাইট। যেমন আল্লাহ বলছেন অদূরে বা আলাইহিম, অদূরে বা আলাইহিম, আলা অদূরে বা তাদের উপর চাপিয়ে দেওয়া হলো, কি দেওয়া হলো, জিল্লাতা, লাঞ্ছনা, অল মাসকানা, পরমুখ অপেক্ষিতে চাপিয়ে দেওয়া। সূরা আল বাকারা 61 নম্বর আয়াত। অদূরে বা আলাইহিম, দরাবাত থেকে প্যাসিভ হয়ে গেছে দূরে বাদ। ঠিক আছে, দরাবা দূরে বা, দূরে বাত হয়েছে, যে জিল্লাটা আছে মুয়ান্নাস, এই জন্য দূরে বাত হয়ে গেছে। ঠিক আছে বা, ক্লিয়ার? আমি চাপিয়ে দেওয়া এই ওয়ার্ডটা আমি বাংলায় বুঝি নাই উস্তাদ। বুঝেন নাই? না, আচ্ছা আমি আবার, ওস্তাদ আপনার কথা একটু একো হচ্ছে খুব। এখন আপনারা একটু মিউট করেন তো সবাই, একটু মিউট করেন, যার যার লেভেলে আছেন একটু মিউট করে নেন। এখন আমার কথা বোধহয় ক্লিয়ার। জি স্যার বুঝতে পারছি। চাপ এই বাংলা শব্দটা আমি বুঝতে পারি নাই। এইবার না, এটা আমি একটু আপনার এখানে আবার ক্লিয়ার করে দিচ্ছি। অদূরিবাত আলাইহিম, অদূরিবাত আলাইহিম আল-জিল্লা। এখন দেখেন, এখানে আলা, এখানে আলা আসছে, কিন্তু আলা যোগ হি হুম, এই আলা। আর এখানে দারাবাদ থেকে আসছে দূরে বাদ। দরাবাদ ছিল আসল শব্দটা, এখান থেকে পেসিভ হয়ে গেছে দূরে বাদ। দূরে বাদ, দূরে বাদ যেহেতু জিল্লাতা, এই জিল্লাতা মাঝখানে মুয়ান্নাস বলতা, এই যে এটা হয়ে গেছে দূরে বাদ। ক্লিয়ার? জি দূরে, এই দূরে বাদ আলা, আলাইহিম তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের উপর জড়িয়ে দেওয়া হয়েছে, তাদের উপর দেওয়া হয়েছে ইদার জিল্লাতা, অপমান, লাঞ্ছনা, অল মাস্কান, এবং পরমুখপিত্তিতা। এখানে দূরেবাতের সাথে দরাবার সাথে আলা যোগ হয়েছে। ক্লিয়ার আপা? ও, তাহলে চারটা মিনিং আসছে এক দ্বারা। নিব আমি চাপিয়ে দেওয়া এই শব্দটা আমি বুঝতে পারি না, আমার বাংলা বেশি ভালো না, এই জন্য আমি খুঁজে নিব। মানে চাপিয়ে দেওয়া হলো কারো উপর, জোর করে বার্ডেন করা, এরকম বার্ডেন করা। ইম্পোজ করা। ইম্পোজ বুঝছেন তো? ইম্পোজ, হ্যাঁ হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝতে পারছি, ইম্পোজ। এক্স্যাক্টলি ইংলিশ ওয়ার্ড হচ্ছে ইম্পোজ। ওকে ওকে, আমি জাযাকাল্লাহ চাই খাইর। না, আমি চাচ্ছি না, কিন্তু আমার উপর দেওয়া হচ্ছে। কেউ কি অপমান চায় যে আমাকে অপমান করুন, এটা হ্যাঁ বুঝতে ইম্পোজ পারছি, করে দেওয়া হচ্ছে তার উপর। এটি বুঝতে পারছি, জাযাকাল্লাহ। জি, যেটা কি, ওকে। তাহলে অদ্রিফ অ ইস্তিনাফিয়া, ইদ্রিফ ফেল আমরিন, ফাইল মুস্তাতির, আন্তা, আন্তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হচ্ছে তুমি উপমা এক্সাম্পল দাও। ঠিক আছে, লাহুম যার মাজরুর মাসালান, তো এই অদ্রিবের সাথে ইন্টেগ্রাল পার্ট। তাদের জন্য তুমি উপমা প্রদর্শন করো, উদাহরণ দাও, এক্সাম্পল দাও। কিসের এক্সাম্পল? আসহাবাল করিয়া, করিয়া মানে জনপদ, লোকালয়ের অধিবাসীদের উদাহরণ দাও। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অতীতের এক্সাম্পল দিতে বলছেন। একটা জনপদের কাছে আল্লাহ অতীতের একটা ঘটনাকে উপস্থাপন করতে বলছেন, সে ঘটনাটা আল্লাহ তাকে জানিয়ে দিচ্ছি। তাহলে আসহাব এটা কি জিনিস? মাফুল নাকি? মাফুল না,
এটা ফাহুয়া মুদাফ মুদাফ, হ্যাঁ, আর ওয়ারিয়াতুন এটা মুদাফ, মুদাফুন ইলাইহি। জি। ঠিক আছে। ইজ জা আহাল মুরসাল, যখন, মুরসালুন মানে কি? সুলগান প্লুরাল। রাসূলগণ স্যার। জাহা মুরসালুন, জাহা জা ফিল মাদিন, ফাইল কে? মুরসালুন ফাইল কে? হুয়া মুস্তাতির, আর কেউ? মুরসালুন মাশাল, এই যে মুরসালুন মারফু, যেহেতু এই মুরসালুন এসেছিল, হাটা কি? মাফউলুন বিহি, মাফুল। এই কাকে বুঝাচ্ছে? আগে স্যার অধিবাসীদের, যে অধিবাসীদের কথা বলতেছে এখানে। আসহাবাল কারিয়া, আসহাবাল কারিয়া। কারিয়া। তাহলে কেন যা হু কেন বলেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ওই যে ভিলেজটারে নির্দেশ করা হয়েছে না, জি। মোয়ান্নাস। ওই যে কারিয়াতুন, এটা ফেমিনিন ওয়ার্ড। আর কেউ? I think it's plural. কোনটা? হ্যাঁ, প্লুরাল, ঠিক আছে। কোনটা, কোন শব্দটাকে বুঝাচ্ছেন? أصحاب القرية. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক্সাক্ট। আসহাব আল কারিয়া, হ্যাঁ, যেহেতু কুল্লু জামু মুয়ান্নাস, সাহিবুনের বহু আসহাব, যদি আসহাব আসহাব, এখানে মুয়ান্নাস এর আলামত নাই, কিন্তু জমু হিসাবে এটা মুয়ান্নাস, এই যে জি। আর মুরসালুন, তাহলে যার ফাইল হচ্ছে মুরসালুন, হচ্ছে মাফুলুন বিহি। এখন বলেন, আল্লাহ এখানে রসুল কেন বলে নাই? রসুলুনের বহু বচন রসুলুন, তাই না? ইন্নাকা লামিনাল মুরসালিন। কোন আইডিয়া? হুম, আমার প্রশ্নটা বুঝছেন? আরেকবার আল্লাহ, বলেন ওস্তাদ। আল্লাহ রসুলের বহু বচন কি? রসুলের বহু বচন কি? রসুল। রসুল। আল্লাহ রসুল না বলে মুরসালুন কেন বললেন? রসুল কি বল, ইন্নাকা লামিনাল রসুল বলতে পারতেন, লামিনাল মুরসালুন কেন, মুরসালিন কেন বললেন? It looks like maf'ul, but I cannot explain further. কারো কোনো আইডিয়া? নবী রসুল সবাইকে একত্রে বলে মুরসাল। কারণ কখনো নবী আসছে, কখনো রসুল আসছে দুনিয়ায়, তাই না? সবাই একমত? নাজমুল ভাই এসছেন? একমত স্যার, একমত। রাই। কেউ নবী আর রসুলের পার্থক্য তো আমরা জানি। যাদের ওহী আসছে কিন্তু কিতাব আসে নাই, তাহলে নবী। আর যাদের উপর ওহী আসছে কিতাব, অর্থাৎ রসুল। তাহলে এই নবী এবং রসুলদেরকে কম্বাইন করে বলা হচ্ছে, আপনারা একটা মিউট করেন, মুরসাল। ওকে, তাহলে উদাহরণ এক্সাম্পল করো, এই অধিবাসীদের নিকট মুরসালদের উদাহরণ দাও, নবী রাসূলদের উদাহরণ পেশ করো, যাতে তারা শিক্ষা নেয়। যে আগের দিনের নবী রাসূলদের কথা না শুনে জনপদ ধ্বংস হয়েছে, মানুষের উপর আল্লাহ গজব দিয়েছেন। তোমরাও যদি কথা না শোনো, তাহলে অতীতের মধ্যে তোমাদের অবস্থা সিম্পল। এই জন্য বারবার কোরআনুল কারীমে অনেক এক্সাম্পল আল্লাহ দিয়েছে। এখন কি বলছে? ঈদ আরসালনা ইলাইহিম ইসনাইনি। স্যার একটা আগে একটা প্রশ্ন স্যার, ওই রাসূলের অ্যাকচুয়াল শব্দটা তো স্যার রাসালা থেকে আসছে না স্যার? সালাম। রাসালা থেকে ফাইলটা হলো স্যার রসুল, রসুল। রসুল, আর আর মুরসালাতে আরসালাত থেকে। মুরসালাটা আসছে আরসালা থেকে স্যার। একই রুট, একই একই রুট, মাদ্দা সেম। এইটুকু। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। র সিন লাম। রাসালা থেকে রসুল, আর আরসালা থেকে মুরসাল। মুরসাল, আরসালাতে মুরসাল।
মুরসাল মুরসাল আর যিনি পাঠায় সে হলো মুরসেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মুরসেল ক্লিয়ার জি ইন স্যার আরসালনা হ্যাঁ বলেন এটা যেমন স্যার সাজ্জাদা থেকে মসজিদ না স্যার, যেখানে সেজদা করা হয় না স্যার? ইয়েস ইয়েস ভেরি গুড তো আর যারা সেজদা করে ওইটা কি হবে স্যার? ওটা তো এখানে হবে না, ওটা তো সাজিদুন সুজ্জাদুন ও সাজিদিন হবে স্যার। সুজ্জাদ সুজ্জাত তো প্লুরাল হলো আর কি স্যার। কোনটা সুজ্জাল তো জমা। রাইট সুজুদ বিভিন্ন শব্দ আছে সিঙ্গুলার হচ্ছে সাজিদুন যে সেজদা দেয় আর Mursaluna form 4, right? ফর্ম 4 আরসালাত থেকে আসছে আর Arsala yursilu irsal মুরসেল fahuwa mursalun. রাইট আরসালা ইউরসিলু মুরসেল ইসমু ফাইল আর ইসমু মাফুল হচ্ছে মুরসাল যাকে প্রেরণ করা হয় মুরসিল, আর যিনি প্রেরণ করেন মুরসেল আল্লাহ সুবহানাহু মুরসিল, হ্যাঁ ইসমে ফাইল। তাহলে আরসাল না আমরা প্রেরণ করেছিলাম ইলাইহিম তাদের উপর ইসনাইনে দুইজন রসুল তাহলে ইসনানে হচ্ছে দুই ইসনাইনে কেন হল পুরুষবাচক বোঝানোর জন্য ইসনাইনে, হ্যাঁ পুরুষবাচক পুলিঙ্গ পুরুষবাচক বোঝানোর জন্য ইসনাইনে। না ইসনানে তো পূরণ করছে আরসাল না আমরা প্রেরণ করেছি কি প্রেরণ করেছি ইসনাইনে তাহলে এরা মাফুলুন বিহি এই মাফুলুন বিহি মানসুব 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 কার মানসুব কার মানসুব তাহলে মারফুব এখানে মারফুব আরসালনা হ্যাঁ দেখেন এটা কত নম্বর পয়েন্ট? এই দেখেন ইসনানি ইসনানি ওয়াহিদ ইসনানি ইসনানি মানে দুই দুই আর ইসনানেটা কি ইসনানে আর মুসলিমানে অর্থ কি দুইজন পুরুষ, দুইজন মুসলিম। তাহলে ইসনানে যদি তাহলে মুসলিমানে কি মারফু মানসাব না মাজরুর মারফু মারফুর আলামত কি এখানে আনি আলিফ নুন। মাশাআল্লাহ, আনি এখানে মারফু আলামত আনি ঠিক আছে কিনা জি তাহলে মুসলিমানে এর মানসুব কি মুসলিমাইনি মুসলিমাইনি মাশাআল্লাহ মুসলিমাইনি মুসলিমাইন মারফু মানসুব মাজরুর ফাইল মুসলিমাইনি একই অবস্থান ইসনানের মানসুব কি হবে ইসনাইনে ইসনানি হ্যাঁ। ইসনানি ইসনাইনি নাইনি নাইন নাইনি। মানসুব ইসনাইনে মাজরুর ইসনাইনি নাইন হ্যাঁ ইসনাইনি ক্লিয়ার এখন খেয়াল রাখেন ইসনাইন ইসনাইনের শব্দটা মনে রাখেন এখন আমরা চলে যাচ্ছে আয়াত তাহলে আমাদের ক্লিয়ার হবে তাহলে ইসনাইনে পাই প্রত্যেকে আসছে তাহলে যেহেতু আমরা বললাম যে আরসালনা এর মাফুল হচ্ছে ইসনাইনে ইসনাইনে করতে আসলে ক্লিয়ার ইসনানে ইসনাইন তাহলে আরসালনা ফেল মাদিন ফাইল না মাফুলুন বি হলো ইসনাইনে 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 মানসুব না মারফু মানসুব আমরা দেখলাম ঠিক আছে ক্লিয়ার সবাই একমত Right. আলহামদুলিল্লাহ জি দুইজন পাঠিয়েছে দুইজন রাসূল পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে দুইজন পাঠান কোন দুইজন রাসূল জানেন তাদের নাম মুসা হারুন এটার কোনো উল্লেখ নাই এটা কেউ আল্লাহ উল্লেখ করেন নাই এবং এটা কেউ এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট মতামত দিতে পারেন কেন আল্লাহ উল্লেখ করেননি ভালো ভালো হ্যাঁ
দরকার নাই তো, আপনার রসুল দুইজন কে কে আসছে জানা দরকার না, আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আসহাবে কাহাব কয়জন ঘুমিয়েছিল? নট কনফার্ম, 7 জন 9 জন, কয়জন আল্লাহই ভালো জানে। এই কয়শো বছর এটা আল্লাহ বলেন, সুনির্দিষ্ট বলেন না। ওটা আমাদের দরকার নেই, আমাদের দরকার লেসন লার্ন। তোমরা শেখো, এখান থেকে তোমাদের শিখতে হবে। 2 জন রসুল পাঠিয়েছেন, ভালো কথা, এইটাই আমাদের জানতে হবে। 2 জন রসুল পাঠিয়েছেন, ফাকাযযাবুহুমা, আবার অতবার তারা কি করলো? তাদেরকে যে মিথ্যাবাদী বললো না। মিথ্যাবাদী, তাদেরকে বললে তারা মৃত্যু। কাযযাব ইউকাযযিবু, কাউকে মিথ্যা প্রতিপন্ন করা, যে দে আর লায়ার, এটা তারা বলল তাদের। আল্লাহ নাউযুবিল্লাহ। শুধু সেখানে আল্লাহ শেষ করলেন না, ফাআযযাযনা, অতবার তাদেরকে আরো কি করলেন? ওই 2 জন রাসূলকে আরো বৃদ্ধি করলেন, বিসালিহিন, তৃতীয় আরেকজন রাসূলকে তার সাথে দিলেন, অগমেন্ট করলেন। কেমন কওম ছিল বেশ চিন্তা করতে পারেন? জি। কঠিন কওম ছিল, হেদায়েত তো মানতেছে না, 2 জন রসুলের সাথে আরো একজন দিচ্ছে। বাট এরপরে তারা বুঝলে বুঝাইছে, তাও বোঝেনি। ফাকালু, অতবার তারা এই 3জনই বললেন, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে রসুল হিসেবে এসেছি। আল্লাহ, দেখছেন কি অবস্থা, কত শক্ত, কত গোমরাহী জাতি ছিল। আল্লাহ একাধারে 3 জন রসুল পাঠাতে এক কওমের, তারপরও তার হেদায়েত নেই। তাহলে আজদাদা ইউআজিজ অর্থ কি? তারপর ইউআরজিবু ডিনাইড ওরা না, দে হ্যাঁ, ডিনাইড বোথ অফ দেম। বৃদ্ধি করা, আরো শক্তি দাও, আর তাদেরকে বাড়িয়ে দেয়, বিশাল তৃতীয় একজনকে দিয়ে। জাদা একটা শব্দ আছে না, জাদা মানে বৃদ্ধি করা, আজ দাদা মানে তাই হ্যাঁ, স্যার। বৃদ্ধি করা, রাইট, হ্যাঁ। দাদা অতিরিক্ত হওয়া, ইত্যাদি। স্ট্রেংথেন করা, হ্যাঁ। স্ট্রেনদেন করা, এক্সাক্ট, গুড ওয়ার্ড, স্ট্রেনদেন করা, তৃতীয় আরেকজনকে দিয়ে। তাহলে ফাকাযযাবু, ফাও হরফু আতফিন, কাযযাবু ফেলু মাদি, ফাইলকে এখানে অও, অও কারা? ওই কওম, আসহাবাল কাহফ, হুমা মাফউলুন বি, ফা হরফু আতফিন, আযযাজনা ফেলু মাদিন, ফাইল না, বিসালিসিন জার মাজরুর, 3 জন দিয়া, জুমলাতুল ফেইল। ফাকালু, Ustad, জি, sorry, Ustad, আজ আজ্জাজনা এটা কি একটু এক্সপ্লেন করবেন? মানে করতে আজ্জাজা ইউআজিজু, এটা একটু এক্সপ্লেন করলে সুবিধা হতো। মানে ফেলটাকে, মানে মরফোলজিটা কি এটার? মানে আজ্জাজার থেকে আসছে নাকি? হ্যাঁ, জি আইন জি, জালজা, আজ্জাজা আইন ইউআজিজু, জাল, আইন জাজা। জি, 2 নম্বর কি ফর্ম। ওকে, এক মিনিট, দিস ফর্ম 2 আজ্জাজা ইউআজিজু, না না, ফর্ম টু না, এক মিনিট। এটা তো জি মুদাফ, দিস ইজ দ্য মুদাফ ওয়ার্ড। মুদাফ, এক্স্যাক্টলি, মুদাফ, মুদাফ। আজাদা, আজাদা, আজদা, ওকে, ইউআজ, ইউ ইউ ইয়া ইয়াইজু, ইয়াইজু, দারাবা ইয়াদরিব, শক্ত হওয়া, শক্তিশালী হওয়া, ঠিক আছে, ওকে, শক্তিশালী হওয়া। তাহলে আজদা, আজদা থেকে আজ্জাজনা, ঠিক আছে, ওকে, শক্তিশালী করা। স্যার এটা রুড আইন যা হবে না, হ্যাঁ, আইন আজ্জাজা জাদা, জি, আইন ইউআজিজু। জাদা, আইন জাদা। জি, মানে ফর্ম আজাদা 1 এটা আসলে। মূল হচ্ছে আজাদা, মুদাফ, মুদাফ, জি জি কিন্তু আজাদ না, ঠিক আছে, ক্লিয়ার মোতালেব ভাই? জি। জি, থ্যাংক ইউ। জি, জি, আলহামদুলিল্লাহ। এখানে যা কি 3টা? দুইটা, দুইটা। দুইটা পরের যাটা কি? পরের আজাজা, যা হাজ্জা, হাজ্জাজ না, মনে আছে ওইভাবে, যখন মুদাফ ক্রিয়ায় ওই এইভাবে হয়ে যায়, দুইটা যা একত্রিত হয়ে যায় আর কি। দুটো হয়ে যায় এটা। জি, আজ্জা, আজ্জা, আজ্জু, এইভাবে আসলে দেখবেন আজ্জাজ না হয়ে যাচ্ছে।
পরে So it একটা is যায় for. অ্যাকচুয়ালি প্রফেসর সাহেব ডিরেকশন পরের জাতটা গেছে আজাজ ওই জাতটা কি ওই জন্য আরেকটা এক্সট্রা দা আসলো ওখানে। ওটাই তিনটা দেওয়া উনি বললেন তিনটা দেওয়া হয়েছে না না, এখানে দুইটা দা, অরিজিনাল দুইটা দা, কিন্তু মরফোলজিতে দাইয়া যখন আপনি ওই নাহানুতে যাচ্ছেন তখন আজ্জাজ না হয়ে যাচ্ছে, আজ্জাজ না, ঠিক আছে, এটা বলছি আমি। কি এটা নিয়ে কোন সন্দেহ আছে কিছু? এটা ওই যাটা যোগ হইলো কিভাবে সেটা আর কি মানে মুদাফ ক্রিয়ার ফরমেশনটা এইরকম। মোডাপটা ঠিক আছে যা যা তারপরে ওই যে আহ, যদম যাটা ওইটা ওইটা আসতেছে ফরমেশনে আসতেছে। মুদাফ ক্রিয়া আসলে 261, দেখেন এই বইটা যদি যান আপনারা, এই কোরআনের ভাষা 261। এক মিনিট just a minute। আচ্ছা একটু ভুলে গেছে, সরি, এটা আজ্জাদা, রাইট শাহজাহান ভাই, জি আজ্জাদ। উস্তাদ, এই জন্য আমি কোয়াইট হয়ে গেছি, আমি ভাবছি যে আমি রং। না ঠিক আছে, আমি একটু থেমে গেলাম কথাটা আসার পরে, যে আসলে আজদাদা, রাইট, এটা আজদাদ, আজদাদ, আজদাদা একটা, আর এটা হলো আজদাদ। এটা একটা হচ্ছে আজাদা, ঠিক আছে, আজাদার থেকে হয়ে গেল কি আজদা, শক্তিশালী হওয়া। আর একটা হচ্ছে আজদাদা, ঠিক আছে, আজদাদা ইউ আর জিরো, ইউ আর জিরো, ইউ আর জিরো। এখান থেকে আজদাদার থেকে আসতেছে কি আজদাদ, না আমরা শক্তিশালী করেছি, আর আমি শক্তিশালী করেছি, তাহলে আমি আজদাদ। তাহলে ভাই ঠিক আছে। জি জি হ্যাঁ, শুধু শুধু আজাদা অর্থ কি আজাদা এটাও শক্তিশালী হওয়া, এটাও শক্তিশালী হওয়া, এটা হচ্ছে শক্তিশালী হওয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে শক্তিশালী করা, মানে করা করা, ঠিক আছে, কাউকে শক্তি, একটা হচ্ছে নিজে নিজে শক্তিশালী হওয়া, আর একটা হচ্ছে শক্তিশালী করা, ঠিক আছে। এইটা হচ্ছে শক্তিশালী করা, আল্লাহ শক্তিশালী করলেন তাদেরকে দুইজনকে তৃতীয় জন দিয়া, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজ্জাজ না, আমরা শক্তিশালী করলাম কে বিসালিসি, তৃতীয় জনকে দিয়া। এবার ক্লিয়ার জিনিসটা তাহলে আমাদের রুট সেম কিন্তু রুট সেম, মাদ্দা সেম, এখানেও আইন দাল জাল, এখানেও আইন দাল জাল। একটা হচ্ছে ফর্ম 2 আর একটা হচ্ছে ফর্ম 1, এটা হচ্ছে ফর্ম 1, এটা হচ্ছে ফর্ম, ওকে। ফর্ম 2 যখন হয় তখন শক্তিশালী করা, কেউ যেমন কাজিবা, কাজিব অর্থ কি? Lie. টু লাই। আর কাজাবা Liar. টু বারবার মেক লাইক সামান, টু মেক সামান লাই, ও এই হলো পার্থক্যটা। এখন ক্লিয়ার তাহলে আমাদের আজাদা আজাদ না কোত্থেকে আসলো? Right. ফাকলু, অতবার তারা বললেন, ফাকলু, কলু ফেলু মাদিন ফাইল, ও কারা এখানে? রসুলগণ আচ্ছা বলতাম আসহাবুল কারিয়া। কি বললেন তারা? ইন্না ইলাইকুম মুরসালুন, না সরি সরি, ফাকালু মানে তিনজন রসুল বললেন, ও মানে এই মুরসালুনটা বললেন। কি বললেন? ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের নিকট মুরসালুন হিসেবে আসছি, আল্লাহর প্রেরিত দূত হিসেবে আসছে, আল্লাহ আল্লাহ আমাদের পাঠিয়েছে। তাহলে ফাকালু এর মাফুল হচ্ছে কোনটা? এই পুরাটা, এই জুমলাতুল ইসমিয়াত হচ্ছে মাফ। ইন্না, ইসমু ইন্না হচ্ছে না, ইলাইকুম জার মাজরুর,
আর মুরসালুন হচ্ছে খবরু খবরু ইন্না। খবর ইন্না হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে সকলুল মাফুলুন বিহি। সুবহানাল্লাহ। এখন দেখেন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই তিনজন রাসূল পাঠাবার গল্প শোনাচ্ছে, কাহিনী শোনাচ্ছে। এই কাহিনী এই তাদেরকেও তারা কিভাবে প্রত্যাখ্যান করলেন সে ঘটনা তাদের শোনাচ্ছেন, যে তোমরা যেভাবে আমার সাথে আচরণটা করছো অতীতে এরাও একই আচরণ করেছিল এবং তাদের পরিণতি কি হয়েছে, তোমরা একই কাজ করো না। এটা হলো এই অতীতের ঘটনা থেকে আল্লাহ শিখাচ্ছে। তাহলে এইটা বলার পরে নেক্সট তারা কি বলছে আমরা নেক্সট ক্লাসে সেটা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে এইখানে আমরা শেষ করছি যে আল্লাহ প্রথম দুইজন রসুলকে পাঠান একটা কওমের উপর, একটা জাতির উপর, একটা জনপদের উপর। প্রথম দুইজন পাঠালেন, পরে তাদেরকে আর একজন দিয়ে স্ট্রেনথেন করলেন, শক্তিশালী করলেন থার্ড রসুলকে পাঠিয়ে। এবং এরা সবাই তখন বলল যে আমরা তোমাদের নিকট মুরসালুন হয়ে আসছি, রসুল হিসেবে আসছি, আল্লাহর দূত হিসেবে আসছি, তোমাদেরকে সত্যের পথে আনার জন্য, আল্লাহর দ্বীনের পথে আনার জন্য, হিদায়াতের পথে আনার জন্য তোমাদেরকে আমরা প্রেরিত হয়েছি। পুরা কোরআনুল করিম এরকম এক্সাম্পল দিয়ে আল্লাহ ইতিহাস এই ঘটনা শুনিয়ে মানুষকে যুগে যুগে হেদায়েতের পথে ডাকছে, কিন্তু এরপরও মানুষ হেদায়েতের পথে আসে না, অস্বীকার। তাহলে আমরা এই পর্যন্তই রাখি আজকে। এরপরে নেক্সট ক্লাসে আমরা 15 নম্বর আয়াত থেকে শুরু করবো, যে তখন এই অধিবাসীরা তখন কি জবাব দিল। আল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন স্যার, ওই জুম্মা নামাজে স্যার সাধারণত দোয়া করে আল্লাহুম্মা আইজিল ইসলাম, তো আইজি এটা বোধ ওইটা আমর ফর্মে না স্যার, যদি ঠিক শুনে ধরে থাকি কি হয়েছে। আযযাযা ইউআযযিব, আল্লাহুম্মা আইজিল ইসলাম, ইউআযযিব যদি আমর করেন কি হবে? আইজ্জু। আজি আজিজ, আজিজ, আল্লাহুম্মা আইজিল ইসলাম। আজিজ, তাহলে আমি আজিজ শক্তিশালী করো, ঠিক আছে। জি। আর ওখানে কি বলছে? আমি শুনি আইজিল ইসলাম, মানে তাহলে বলতে স্যার ঠিক শুনি নাই নাকি, না অন্য কোন শব্দ হয়তো বলছে। দেখতে হবে এটা কি উচ্চারণ করছে, আজিজ নাকি, ঠিক আছে। আচ্ছা স্যার। তাহলে এই পর্যন্ত আমরা আজকে রাখি। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীমের নির্দেশনা আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি অনেক মিস করি স্যার আপনার ক্লাসগুলো, আমি টাইমে বেড়াচ্ছিলাম হয়েছে ইয়ে টাইম শুনতে দিচ্ছিলাম না, আলহামদুলিল্লাহ আমি আমার ম্যানেজ করে নিচ্ছি। বুঝি না আপা? আপনার এই বিগিনিং অনেক আয়াতগুলো আমি মিস করছি স্যার। আমি টাইমের জন্য আমার একটু, আমি ইউকে টাইমে আর বাংলাদেশ টাইমে একটু না অসুবিধা নাই, আপনি ইউটিউবটা দেখে গেছিল। নেবেন, আমার ইউটিউব দেখবেন আপনি, ইউটিউব জি ইনশাআল্লাহ ওখানে ইনশাআল্লাহ, দেখলে আপনি জাযাকাল্লাহ মিসিং ক্লাসগুলো আপনি ওখান থেকে রিকভার করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, سبحانك জাযাকাল্লাহ। اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.